সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও এটিভি সংবাদের জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন রাজের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এটিভি সংবাদের সম্পাদক এস.এম. জামান ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা। গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার পর কিশোরগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর বর্বরোচিত হামলা চালায়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে নির্মমভাবে আঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে অবস্থানকালে আহত ফরহাদ হোসেন রাজ বলেন, রেলওয়ে স্টেশন চত্বরে একটা চাঁদাবাজি সংবাদ সংগ্রহ করতে আসছিলাম। জুম্মন নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলা আসামি সানি, এরা দুই ভাইয়ের নেতৃত্বে আমার উপর হামলা হয়েছে। এই যে আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে এবং এই যে আমার গলাতে আমার চাকুতে স্টেপ করতে নিয়েছিল, এই যে গলাতে, এই যে হাতে এবং আমার পায়ে রড দিয়ে বাড়ি দিয়েছে। আমি অতি দ্রুত আইনগত সহযোগিতা চাই, অতি দ্রুত। উল্লেখিত বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার সাথে। তিনি দৈনিক ক্রাইম জনতার প্রতিবেদককে বলেন, ঘটনাটি নেক্কারজনক। আসামি একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সালমা ইসলাম, নিউজ ডেস্ক, দৈনিক ক্রাইম জনতা।